শ্বশুরবাড়িতে কোন বৌমার বেশি কদর জানেন? যে বৌমা বাবার বাড়ি থেকে সব সময় শ্বশুরবাড়ির লোকদের জন্য জামা কাপড় খাবার দাবার আনতে পারে, সেই বৌমার কদর সব সময় একটু বেশি থাকে। আর যে বৌমা শ্বশুর শাশুড়িকে কথা দিয়ে ফুলিয়ে রাখতে পারে লুচির মতো, সেই বৌমার মূল্যটা অনেক বেশি থাকে। সংসারে বড় বৌমার অনেক কদর। সে বড় লোকের মেয়ে, তাই শাশুড়ি মা বলেন বৌমা কিচ্ছু পারে না, ছোট মানুষ, বোঝে না। ব্যাস। মেজো বৌমার বাবার বাড়ি মধ্যবিত্ত, সেও বুঝে গেছে শাশুড়ি মা কিসে পটে যাবে, তাই মাঝে মধ্যে শাশুড়ি মাকে নিয়ে বাবার বাড়ি যাওয়া, ভালো মন্দ খাবার খাওয়ানো, মাঝে মাঝে কসমেটিক কিনে দেয়া, শাড়ি কিনে দেয়া, সেও বুঝে গেছে। ব্যাস, সেও পটিয়ে ফেলেছে শাশুড়ি মাকে। কিন্তু আমি ছোট বৌমা, আমার বাবার বাড়ি নিতান্ত একটা গরিব ঘরের মেয়ে, আমি গরিব আমার বাবা, তাই আমার কোনো কিছু করার সামর্থ্য নাই। এজন্য আমার ঘরে কোনো কদরও নাই। শাশুড়ি মা আমাকে অন্য দৃষ্টিতে দেখে সব সময়। তারপরেও আমার চেহারা নাই, আমার বাবা গরিব, অনেক কিছু দিয়ে অনেক দিক দিয়ে আমি শ্বশুরবাড়িতে বলতে গেলে অবহেলিত। আর অবহেলিত হওয়ার একটাই কারণ, আমার বাবা একজন কৃষক। আমার বাবা আমাকে যথাযথভাবে সব কিছু দিতে পারে না, এজন্য আমার কোনো কদর নাই। আমি লেখাপড়া জানি না, আমার সব দিক দিয়ে একেবারে বেমানান। আমি জানি না আমি কি করতে পারি, কারণ আমি তো আমার বাবার বাড়ি থেকে সব কিছু এনে আমার শাশুড়ি মাকে দিতে পারি না, শ্বশুরবাড়ির কাউকে দিতে পারি না। তাই আমি সব সময় লাঞ্ছিত বঞ্চিত। আমি সারাদিন যতই কাজ করি আমার কোনো নামই হয় না, কারণ আমি গরিব ঘরের মেয়ে, আমি অশিক্ষিত। শ্বশুরবাড়িতে এমন একটা পর্যায় যেখানে শুধু দেয়া নেয়ার পালা, পালাক্রমে শুধু দেয়া আর নেয়া থাকবে, তাহলেই আপনি হয়ে উঠবেন ভালো বৌমা। কিন্তু আমি তা পারি না, এই জন্য রান্নাঘরে আমার জায়গা নাই, আমি রান্না করতে পারি না, আমাকে রান্না করতে দেয়া হয় না, আমাকে কোনো ভালো কাজে ডাকা হয় না, আমাকে ভালো খাবার দেয়া হয় না, আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়া হয় না, আমাকে দিয়ে শুধু বাইরের কাজগুলো করানো হয়। তাতে আমার কোনো কষ্ট নাই, কারণ আমার শখের মানুষটা আমাকে খুব ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। সব সময় তো আর ভালোবাসায় পরাণ ভরে না, কিছু কিছু সময় আছে সবাই আদর ভালোবাসা পেতে ইচ্ছা করে। কিন্তু যার বাবার টাকা পয়সা নাই, সে যেন কখনো বড়লোক ঘরে মেয়ে বিয়ে না দেয়। আমার মতো ভুক্তভোগী যেন কেউ না হয়। আমি বড় কষ্টে আছি, অনেক কষ্ট। শ্বশুরবাড়ি এমন একটা জায়গা, সারাদিন আপনি যতই কাজ করেন না কেন, দিন শেষে আপনি অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তারপর যদি লেখাপড়া না জানা হয়, তাহলে তো কথাই নেই, সবার চোখের কাঁটা। ওই এক কোণে পড়ে থাকতে হয়, নিজেকে বড় অসহায় মনে হয়। বিধাতাকে দোষ দিয়ে কি হবে? আমি তো অসহায়, কারণ আমার বাবা একজন কৃষক, টাকা পয়সা নাই, তাই আমি এইখানে পড়ে আছি। কোথায় যাব বলেন? যার তো কোনো জায়গা নাই, তাই পড়ে আছি এখানে।